এই নিন আপনার জন্য দুধ এনেছি, এগুলো একটু পান করুন। এরকম কথোপকথন চলছে, স্বামী স্ত্রী কথোপকথন করছে। এমন সময় হঠাৎ করে এলান চলে আসলো, ওহে আমার সাহাবীরা, কে কোথায় আছো, আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে। এই কথা শুনতে দেরি হযরত জুলাইবি বলেন, কি যেন অ্যানাউন্স করা হচ্ছে, কি যেন অ্যানাউন্স করা হচ্ছে, কি হচ্ছে? দেখা গেল যুদ্ধের জন্য ডাক দিয়েছে। জুলাইবি সাথে সাথে বিছানা থেকে নেমে গেলেন। স্ত্রী বললেন, আমার কি কোনো বিয়াদবি হয়েছে কিনা, আপনি আমার সাথে রাগ করেছেন কিনা? ওহো আমার স্ত্রী, আমি রাগ করিনি, আমি তোমাকে দেখে সন্তুষ্ট, তোমার উপর আমি রাজি আছি। কিন্তু শুনতে পাচ্ছ, আমার রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে, আর আমি জুলাইবি তোমার সাথে সংসার করব, ঘর করব, তোমার সাথে আজকে ফুলসজ্জা করব, এটি কখনো হতে পারে না। ওহে আমার স্ত্রী, বেঁচে থাকলে অনেক রাত তোমার সাথে কাটাতে পারবো, আজকে আমার নবীর ডাকে আমি যদি সাড়া না দিই শান্তি পাবো না। আমার রাসূলের সাহাবা একরাম, আমার রাসূলের পাগল হতে হতে নিজের বরদান তো দিয়েছেন। এক কথায় ঘরের মধ্যে বসে থাকে নাই। মুস্তাফা কামলিওয়ালা নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, ওই সময় একজন সাহাবী ছিলেন যার নাম হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি আমার রাসূলের প্রেমিক ছিলাম, পাগল ছিলাম। মুস্তাফা কামলিওয়ালা নবী যেই সময় আমার সাথে দেখা হতো, আমাকে বলতো, হে জুলাইবি বিবাহ করবে না, জুলাইবি বিবাহ করবে না? ওই সময় জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অসহায় গরিবকে কে বিবাহ করবে? টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, ঘর বাড়ি নেই, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কে বিবাহ করবে? এইভাবে একদিন, দুই দিন, তিন দিন আমার নবী আবার বলে, জুলাইবি বিবাহ করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জুলাইবি তুমি বিবাহ করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকার কোনো জায়গা নাই, আমার কোনো ধন সম্পদ নাই, আমার কোনো কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বিবাহ করব? আমার তো কোনো সামর্থ্য নাই। সামর্থ্য না থাকলে কোনো ছেলে পরিপূর্ণ না হলে কোনো মেয়ের বাবা বিবাহ দেয় না। সেই জন্য জুলাইবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, যাও, তোমাকে একটা চিঠি লিখে দিলাম। একজন ধনী ব্যক্তি আছে, ওই ধনী ব্যক্তির একজন সুন্দরী মেয়ে আছে। আমি রাসূল, তুমি জুলাইবির জন্য ওই মেয়েকে বিবাহ করার জন্য আমি রাসূল প্রস্তাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অসহায় গরিব কোটিপতির মেয়ে কখনো বিবাহ দিবে? আমার রাসূল বলেন, যাও, এই চিঠিটা গিয়ে ওই ব্যক্তিকে দিয়ে আসো, বলবা আমি রাসূল প্রেরণ করেছি। সাথে সাথে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার ঘরে একটি চিঠি এসেছে। চিঠি খুলে দেখে বিবাহের প্রস্তাব। কার জন্য? জুলাইবি বলেন, আমার জন্য। আমার রাসূল আপনার মেয়েকে বিবাহ দিতে বলেছেন। ওই ব্যক্তির চেহারা মলিন হয়ে গেল। ওই ব্যক্তি বলেন, আমার মেয়ে এলাকার মধ্যে বাছা মেয়ে, আমার মেয়ের মতো কোনো সুন্দরী মেয়ে নাই। এই এলাকার মধ্যে আমার একটি নাম ডাক রয়েছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মেয়েকে কিভাবে আপনার সাথে বিবাহ দিব? এটা কোনোভাবে সম্ভব নয়, এটা কোনোভাবে সম্ভব নয়। ভিতরতে গেলেন, ভিতরে গিয়ে স্ত্রীর সাথে কথোপকথন করছেন। স্ত্রীর সাথে কথা বলতে বলতে স্ত্রী বলে, নয়, যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, এরকম একজন পুরুষকে আমার মেয়ে বিবাহ দিতে পারি? এই কথা চলতে চলতে ভিতর থেকে ওই মেয়ে শুনলেন, বাবা কি ব্যাপারে কথা হচ্ছে? আমি একটু করে শুনতে পেয়েছি আমার বিবাহ নিয়ে কথা বলছেন, বলুন না কেন, কি নিয়ে কথা হচ্ছে? তখন ওই মেয়ের বাবা বলেন, তোমার বিবাহের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে চিঠি এসেছে, তোমাকে নাকি জুলাইবির সাথে বিবাহ দিতাম, যার কোনো ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই। এটি তো কোনোভাবে সম্ভব নয়। স্ত্রী বলেন, যাও, এটি আমার রাসূলকে দিয়ে আসো, এটি কোনোভাবে সম্ভব। এই চিঠির খবর সাথে সাথে জুলাইবি যখন শুনতে পেলেন, ওই মহিলা বলেন, যাও যাও, এই চিঠি আল্লাহর নবীর কাছে আপনি দিয়ে আসেন, আপনি বলে আসুন, এইরকম বিবাহ আমাদের পক্ষে সম্ভব নয়, এরকম বিয়ে আমাদের ঘরে দিতে পারবো না, যার কোনো টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, ধন দৌলত নাই, এরকম একটি মানুষকে আমার মেয়ে বিবাহ দিব না।
এই খবর ওই মেয়ে জানার সাথে সাথে, বাবা আমার আপনি কার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন? যেই নবী কুল কায়নাতের রহমত, যেই নবীর প্রেমে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করেছেন, যেই নবী 18,000 মাখলুকাতের জন্য, ওই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি। আমার নবীর সদকায় আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমার নবীর সদকায় এই এত সুন্দর ভ্রাতৃত্ব পেয়েছি। বাবা আমার আপনি আমার রসুলের প্রস্তাব ফিরিয়ে দিবেন, এটি আমি মেয়ে হয়ে সহ্য করতে পারছি না। বাবা আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমার রসুল যখন আমার বিবাহ নিয়ে চিন্তা করেছে, ওই জুলাই বিবের টাকা পয়সা না থাকতে পারে, ওই জুলাই বিবের ঘর না থাকতে পারে, ধন সম্পদ না থাকতে পারে, আমার নবী যখন চেয়েছেন ওই জুলাই বিবের সাথে আমার বিবাহ হবে, আমি মেয়ের কোনো আপত্তি নাই। বলুন সুবহানাল্লাহ। বাবাকে রিকোয়েস্ট করলো, বাবা আমার নবীর এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আপনারা বিয়ের সরঞ্জাম রেডি করুন, আমি মেয়ে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। সাথে সাথে বিবাহে দিয়ে দিল। বিবাহ হওয়ার সাথে সাথে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। স্ত্রী এক হাতে দুধ নিলেন, আর এক হাতে পাকা নিলেন। পাকা ভিজতে ভিজতে দুধ নিয়ে স্বামীর জন্য অপেক্ষমান হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করে স্ত্রী সবগুলো রেখে পায়ে ধরে সালাম করলেন। সালাম করার পরে, স্বামী আসুন আমি একটু বাতাস করি, এই নিন আপনার জন্য দুধ এনেছি, এগুলো একটু পান করুন। এরকম কথোপকথন চলছে, স্বামী স্ত্রী কথোপকথন করছে। এমন সময় হঠাৎ করে এলান চলে আসলো, ওহে আমার সাহাবীরা, কে কোথায় আছো? আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে। এই কথা শুনতে দেরি হযরত জুলাইবি বলেন, কি যেন অ্যানাউন্স করা হচ্ছে, কি যেন অ্যানাউন্স করা হচ্ছে, কি হচ্ছে? দেখা গেল যুদ্ধের জন্য ডাক দিয়েছে। জুলাইবি সাথে সাথে বিছানা থেকে নেমে গেলেন। স্ত্রী বললেন, আমার কি কোনো বিয়াদবি হয়েছে কিনা? আপনি আমার সাথে রাগ করেছেন কিনা? ওহ আমার স্ত্রী, আমি রাগ করিনি, আমি তোমাকে দেখে সন্তুষ্ট, তোমার উপর আমি রাজি আছি। কিন্তু শুনতে পাচ্ছ, আমার রসুল জিহাদের জন্য ডাক দিয়েছে, আর আমি জুলাইবি তোমার সাথে সংসার করব, ঘর করব, তোমার সাথে আজকে ফুলসজ্জা করব, এটি কখনো হতে পারে না। ওহে আমার স্ত্রী, বেঁচে থাকলে অনেক রাত তোমার সাথে কাটাতে পারবো, আজকে আমার নবীর ডাকে আমি যদি সাড়া না দিই শান্তি পাবো না। ওহে আমার স্ত্রী, আজকে আমি যুদ্ধের জন্য চলে গেলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। কেমন সাহাবী! একদিকে নতুন বউ ঘরের মধ্যে, অপরদিকে সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীর দিকে তাকায় নেই, ধন সম্পদের দিকে তাকায় নেই। আমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, ওই সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী বাদ দিয়ে, স্বামী ঘর বাড়ি বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমার রসুলের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হই আমরা খুশি নাকি বেজার?